পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত ৩ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত। এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কী ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকেই এই বিক্ষোভের শুরু। বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা। তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তেহরানের কিছু বাসিন্দা বলেছেন, ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।